বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো এবং সুস্থ আছি। তো আমাদের ফ্রিল্যান্সিং জার্নিতে একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আছি। আমরা মূলত করছি করব হলো পেইড মার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন। এই অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আহ, এটা একটা বিজনেসের উপর করা হয়ে থাকে বা কোনো প্রোডাক্টের উপর করা হয়ে থাকে। নর্মালি আমরা ট্রেডিশনাল যে বিজনেসগুলো করে থাকি, সেই বিজনেসে যেমন একটা দোকান থাকে বা শোরুম থাকে, এই বিজনেসেরও অনলাইন বিজনেসেরও দোকান আছে। আমরা সেই দোকানের কাজটা করছি, ফেসবুক পেজ ক্রিয়েট। গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়। তো এখন একটু খেয়াল করবেন, শুধু এটার উপরই কিন্তু আপনি আহ, যদি চান, এটার উপরও আপনি অনেক কাজ করতে পারবেন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে। এটার উপরও প্রচুর পরিমাণের কাজ রয়েছে, পেজ ক্রিয়েট। তো আমি যদি আপনাদেরকে একটু নিয়ে যাই, যে ফাইবার নামক এক মার্কেট প্লেস আছে, যদি সেই মার্কেট প্লেসে আপনাদেরকে নিয়ে যাই, তাহলে আপনারা দেখবেন, আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে লিখলাম ফাইবার.com। ফাইবারটা হলো অনলাইন ভিত্তিক একটা মার্কেট প্লেস। এরকম 6-7টা মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। তো এটা হলো অনলাইন মার্কেট প্লেস ফাইবার। এখানে যদি আমি লিখি ফেসবুক পেজ ক্রিয়েট বা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অথবা শুধু বিজনেস পেজ ক্রিয়েট, বিজনেস, এই যে দেখেন সাজেশনে দেখাচ্ছে, এখানে আপনি পেজের উপর কত ধরনের কাজ করতে পারবেন। এই যে ফেসবুক বিজনেস পেজ, পেজ ক্রিয়েট, সেট আপ, এগুলো আপনি করতে পারবেন। আমি যদি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের উপর ক্লিক করি, তাহলে আপনারা দেখবেন যে এখানে প্রায় 64,000 পিপল আর ওয়ার্কিং ইন দিস টপিকস। দেখেন এখানে প্রায় 64,000 মানুষ শুধু এই ফেসবুক পেজ ক্রিয়েটের উপর। দেখেন এই যে ফেসবুক বিজনেস পেজ, এই যে দেখেন, এই প্রথমে যে আছে সে 92টা কাজ অলরেডি করে ফেলেছে। দেখেন এই যে 54টা কাজ করেছে, সে 1,000-এর উপরে কাজ করেছে। এইভাবে দেখবেন সে 236টা কাজ করেছে। এরকম দেখেন প্রত্যেকটাতেই এই যে ব্রাকেট দিয়ে আছে সেইগুলো করে ফেলেছে। এই যে দেখেন 645টা, অর্থাৎ প্রত্যেকটা গিগে বা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু এখানে কাজ রয়েছে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কাজ রয়েছে। এই দেখেন 1K সে কাজ করেছে। এইভাবে যদি আমরা দ্বিতীয় তৃতীয় পেজেও চলে যাই, দেখেন এইভাবে পেজ দেওয়া আছে, এক একটা পেজে 40টা 48টা করে গিগ দেওয়া থাকে। এরকম এই যে 10 পর্যন্ত যাওয়ার পরে আবার এখান থেকে আবার ধীরে ধীরে বের হতে থাকবে, অর্থাৎ 64,000 গিগ বা অ্যাপ্লিকেশন রয়েছে এই শুধু ফেসবুক পেজ ক্রিয়েট, সেট আপ, কাস্টমাইজ। অর্থাৎ আমি যে গত ক্লাসে বলেছিলাম যে প্রায় 7 থেকে 9টা রিকোয়ারমেন্টের কাজ শুধু আপনি এই ফেসবুক পেজ ক্রিয়েটের উপর পাবেন, যেটা আমি একটা ক্লাসে কমপ্লিট করে দিতে পারতাম, কিন্তু সেইটা আমি নিয়ে যাচ্ছি 3টা ক্লাসে। এর মানে হলো আমি আপনাদেরকে এমনভাবে শেখাবো যাতে আপনি কাজটা করে মার্কেট প্লেসে করতে পারেন। দেখেন এই যে আমি দ্বিতীয় পেজে আসছি, এখানেও কিন্তু এরা কাজ পেয়েছে। তো যাই হোক, তাহলে আমরা জানতে পারলাম যে এই মার্কেট প্লেস যেগুলো আছে
সেগুলোতেও আমরা এইটা যে কাজটা আমরা এখন শিখতে যাচ্ছি সেই পেজটার উপর কাজ রয়েছে। আমরা গত এক ক্লাসে আহ, একটা পেজ ক্রিয়েট করেছি। আপনি পেজে ঢুকবেন কেমনে সেটা দেখানোর জন্য আমি প্রোফাইলটা বের করে রেখেছি। আপনারা খেয়াল করে দেখুন, এই ফাতেমা আক্তার প্রোফাইলে আমি একটা পেজ তৈরি করেছি। আর এটা সাধারণত কিভাবে আপনি কোনো সময় আপনি চাইলে পেজে সুইচ করতে পারবেন, অথবা আপনি প্রোফাইলে আসতে পারবেন, সেটা কিভাবে। যারা নতুন আপনারা সবাই জানেন, কিন্তু যারা নতুন তাদের জন্য আমি বলছি। এই যে আপনি দেখেন ফাতেমা আক্তার, এইটা হলো ফাতেমা আক্তার নামক একটা প্রোফাইল। এবং এই যে ডান পাশে একটা দেখেন অ্যাকাউন্ট লেখা আছে প্রোফাইলে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে ফাতেমা আক্তার, এই যে সৈকত বিজনেস, তারপরে বিজনেস পয়েন্ট, এই যে সি অল প্রোফাইলস। দেখেন এই যে এখানে আমার এতগুলো, এটা হলো প্রোফাইল। এই প্রোফাইলের আন্ডারে এই এতগুলো পেজ রয়েছে। আপনি যে পেজে কাজ করছেন সেই পেজে কিভাবে যাবেন, দেখেন আমাদের গত যে ক্লাসটা করেছি সেই ক্লাসের যে পেজটা তৈরি করেছি ওই পেজটার নাম ছিল সৈকত বিজনেস। এখন আমি যে কোনো পেজে সুইচ করতে পারবো, কিন্তু আমি আমার প্রয়োজন হলো সৈকত বিজনেস। তাহলে এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাকে সুইচ করে ওই পেজে নিয়ে আসতেছে। এটা হলো পেজের হোম পেজ। তাহলে এবার আমি, সরি, ফেসবুক পেজের পেজের ওয়াল, আমার ওয়ালে কিভাবে যাব। তাহলে আমি এই যে সৈকত বিজনেস অর্থাৎ নামের উপর ক্লিক করব। নামের উপর যদি আমি ক্লিক করি তাহলে আমাকে পেজটা দেখাবে। দেখেন এই যে এই পেজের কাজটা আমরা গত দিনে করেছি। আমরা কি করেছি, একটা পেজ ক্রিয়েট করেছি, কিন্তু আমরা এখানে ব্যানার বা লোগো কোনো কিছু সেট আপ করিনি। এবার দেখেন বায়ারের রিকোয়ারমেন্ট কি হতে পারে। কোনো সময় বায়ার আপনাকে বলতে পারে যে আমি তো একটা নতুন বিজনেস করব, আমার পেজ নাই, তুমি আমাকে একটা পেজ ক্রিয়েট করে দাও। সেই ক্ষেত্রে আপনি তার কাজটা কিভাবে, তাহলে তার নামে তার প্রোফাইলে পেজ ক্রিয়েট করতে হলে তার ফেসবুক অ্যাক্সেসটা নিতে হবে, তার ফেসবুক অ্যাক্সেসটা নিতে হবে, অথবা তার পেজ আছে, খেয়াল করুন, তার পেজ আছে, কিন্তু সে বলতেছে যে আমার পেজটা কাস্টমাইজ করে দাও। আমরা পেজ যেহেতু ক্রিয়েট করেছি এখন আমরা কাস্টমাইজ করব। তাহলে বায়ারের দ্বিতীয় রিকোয়ারমেন্টটা কি, যে আমার পেজ আছে, তুমি এইটাকে কাস্টমাইজ করে দাও। তাহলে আপাতত আমরা এটুকু বায়ারের দুইটা রিকোয়ারমেন্টটা আমরা জানি, যে বায়ার কি কি কাজে আমাকে কাজ দিতে পারে। তার প্রথম কাজটা হতে পারে যে আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও। এখন বায়ার কিন্তু শুধু আপনাকে যে পেজ ক্রিয়েট করে দেবে নেবে এমন নয়, কাস্টমাইজ করে নিতে পারে। আরো অনেক সেট আপ আছে এখানে, সেই সেট আপগুলো থাকতে পারে। আমি পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ, কোনোটা বাদ যাবে না, আপনি জানতে পারবেন এবং সেগুলো কিভাবে সেট আপ করতে হয় সেভাবে আপনি জানতে পারবেন। তো এখন ব্যাপার হলো, প্রথমে আপনি ক্লায়েন্টের কাজ করার জন্য আপনি ক্লায়েন্টের পেজটা সেট আপ করবেন। ধরেন এইটা ক্লায়েন্টের পেজ, তাহলে তার পেজটা নিতে হয়েছে, সে তো আমেরিকা বা কানাডাতে থাকে, সে আমেরিকা বা কানাডাতে থাকে। তাহলে এটা কি করতে হবে, তার অ্যাক্সেসটা নিতে হবে। তার অ্যাক্সেসটা আপনি কিভাবে নেবেন, খেয়াল করুন। তার অ্যাক্সেসটা নেওয়ার জন্য আপনি প্রথমে এই যে প্রফেশনাল আগে, তাকে বলবেন এই পেজের অ্যাক্সেস আপনি নেবেন, পেজ তো তার কাছে রয়েছে। তাহলে আপনি তাকে বলে দিতে হবে যে তুমি তোমার ফেসবুক প্রোফাইলে যাও, তারপরে তোমার ফেসবুক পেজে তুমি সুইচ করো। কিভাবে, উনি তো তাও জানেন না। উনি তো আর মার্কেটার না, আপনি তো মার্কেটার হচ্ছেন, আপনি তো মার্কেটার হবেন, আপনি তো সব জানেন জানবেন, কিন্তু উনি তো জানে না। তাহলে ওনাকে আপনাকে বলে দিতে হবে। তাহলে প্রথমে তুমি তোমার প্রোফাইলে যাও, প্রোফাইল থেকে তুমি তোমার দেখো প্রোফাইলের ডান পাশে একটা ইয়া রয়েছে, প্রোফাইল পিকচার রয়েছে। এই প্রোফাইল পিকচারে তুমি ক্লিক করো। ক্লিক করলে দেখো তোমার পেজটা শো করবে। ওই পেজের নামের উপর তুমি ক্লিক করো, তারপরে দেখো তুমি পাবে প্রফেশনাল ড্যাশবোর্ড। এখন তুমি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করো।
প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এবং তার নিচে আসো, তুমি তার নিচে ধীরে ধীরে আসো, এই যে কমেন্টস ম্যানেজার, এই যে এরকম হোম, ইওর পেজ, কন্টেন্ট, অডিয়েন্স, অ্যাড সেন্টার, এরকম নাম থাকবে। এরকম নাম দিয়ে বলবেন যে এই যে ইভেন্টস এর নিচে দেখো পেজ অ্যাক্সেস, এই পেজ অ্যাক্সেসে তুমি ক্লিক করো। পেজ অ্যাক্সেসে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনার কাজটা কি, আপনি পেজ অ্যাক্সেস নিচ্ছেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে। এই ক্লায়েন্টের কাছ থেকে আপনি ফোনে বলে দিতে পারবেন, অথবা তাকে জুম লিংক পাঠাবেন, জুম লিংক পাঠায় আপনি বলে দিতে পারবেন, অথবা এনিটেক্স অথবা আম, আরো বিভিন্ন মাধ্যম আছে, আপনি তার কম্পিউটারে ঢুকে আপনিও নিয়ে নিতে পারবেন। তাহলে আপনি যে নেবেন সেটা কিভাবে নেবেন আগে জানতে হবে। তাহলে সর্বপ্রথম আমি আমার প্রোফাইলে, মানে ক্লায়েন্টের প্রোফাইলে যাব, তারপরে প্রোফাইল পিকচারে ক্লিক করে, ডান পাশের প্রোফাইল পিকচারে ক্লিক করে আমি পেজে ঢুকবো, তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ড পাবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা একটু নিচে এসে পাবো পেজ অ্যাক্সেস। ওই পেজ অ্যাক্সেসে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে বলতেছে পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস। এইটাকে ধরেন যে ফাতেমা আক্তার হলো আমার বায়ার, উনি আমাকে পেজ অ্যাক্সেস দিচ্ছে। তাহলে এটা আমি কিভাবে নেব? তাহলে এটা সর্বপ্রথম এই যে অ্যাড নিউ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যাড নিউ আছে। এই অ্যাড নিউ এ ক্লিক করব। ক্লিক করে ফেসবুক অ্যাক্সেস মিনস, এখানে আর কোনো কিছু আপনার পড়ার দরকার নাই, সরাসরি নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আপনার একটু কথা বলবেন, যে আমি আপনাদেরকে ওপেন করে দিচ্ছি। এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আপনি এই অ্যাড নিউ এ ক্লিক করাবেন বা করবেন, করে আপনি এই যে নেক্সট, নেক্সটে যাওয়ার পরে এখানে বলতেছে সার্চ বাই নেম অর মেইল, ইমেইল, এখানে সার্চ করতে বলতেছে। এখন কি সার্চ করব? কার নাম সার্চ করব? কার নাম, আমার না ক্লায়েন্টের? একটু কথা বলুন। ক্লায়েন্টের ক্লায়েন্টের বাইরে বাইরে ক্লায়েন্টের কেন ক্লায়েন্টের হবে? আমি তো ক্লায়েন্টের অ্যাক্সেস নিচ্ছি, আমার আমি মার্কেটার, আমি নিচ্ছি, তাহলে এখানে আমার নামটা দেব। কিন্তু ওই না, আমার ফেসবুক আইডির নামটা দেব। এই অ্যাক্সেস নেওয়ার আগে, অ্যাক্সেস নেওয়ার আগে তাকে, তার সাথে আবার ফেসবুকে যুক্ত হতে হবে, অ্যাড ফ্রেন্ডে থাকতে হবে। তাহলে দেখেন এই পেজটা হলো কার? ফাতেমা আক্তার। নেবে কে? শিহাব সৈকত। আমি এখানে লিখবো হলো শিহাব সৈকত। যে নিচ্ছে তার নাম লিখতে হবে, তার ফেসবুকে অ্যাড থাকতে হবে, এস এস এইচ আই সি হ্যাভ সৈকত। আমি যখন লিখলাম তখন দেখেন এই যে শিহাব সৈকত কিন্তু আরো আছে। তখন আমি যেটা সেইটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে বলতেছে গিভ অ্যাক্সেস। এবার একটু নিচে আসুন। এই যে আপনি, এখানে কিন্তু ঢাকা থাকবে, আপনি একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন অ্যালোড দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আপনাকে এখানে ফুল কন্ট্রোল নিতে হবে। ফুল কন্ট্রোল নিতে হবে, কেন নিতে হবে? আপনি যদি এইটা না নিয়ে গিভ অ্যাক্সেস দেন, তাহলে আপ এই শিহাব সৈকত কাজ করতে পারবে না সব কিছু। এই যদি ফুল অ্যাক্সেস নেন, তাহলে কি কি করতে পারবেন? এনিওন উইথ দ্য ফুল কন্ট্রোল ক্যান গিভ অ্যাক্সেস টু আদার্স। অর্থাৎ আপনি অ্যাক্সেস নিয়ে অন্যকেও আপনি এই অ্যাক্সেস কি করতে পারবেন? দিয়ে দিতে পারবেন। যে ধরেন আমি কাজ নিয়েছি, আমার তো আর সময় নেই, আমি আপনাকে দিয়ে দিব, তাহলে আমিও অ্যাক্সেস দিতে পারবো। রিমুভ এনিওন ফ্রম দ্য পেজ, যে কাউকে এই পেজ থেকে আউট করে দেওয়ার ক্ষমতা আমার রইল। ইনক্লুড ইউ, ইউ, অর্থাৎ শুধুমাত্র, মানে ইভেন আপনি বায়ার কেউ তার মিট করে দেন, মিট করে দেন, মিট করে দেন। করতে পারবেন, ইনক্লুড করে, মানে ইনক্লুডিং ইউ, মানে আপনি তাকে বাদ দিয়ে দিতে পারবেন। আপনাদের ক্লাস এতদিন হলো, তাও আপনারা ক্লাস আর সবাইকে একটু মিউট করে দেন। আপনারা কথা বলেন, এটা দুঃখজনক। তো তাইলে আপনি
আহ, যে তার সাথে আলোচনা করবেন যে স্যার আপনি যদি ফুল কন্ট্রোল না দেন, সব কাজ আপনি কি কি কাজ দিয়েছে সেই ধরন অনুযায়ী আপনি ফুল কন্ট্রোলটা চাবেন। ধরেন আমি এখানে ফুল কন্ট্রোলটা নিলাম, নেওয়ার পরে যে গিভ অ্যাক্সেসে ক্লিক করব। গিভ অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে বলতেছে পাসওয়ার্ড। এখন প্রশ্ন হলো কার পাসওয়ার্ড? ওই বায়ারের প্রোফাইল পাসওয়ার্ড। তাহলে এবার দেখেন এই যে ফাতেমা আক্তারের যে প্রোফাইলটা সেটা হলো এটা। তাহলে এইটাকে আমি সিলেক্ট করে দিলাম এবং কনফার্ম করলাম। কনফার্ম যখন করলাম, এবার দেখেন এই যে বলতেছে শিহাব সৈকত, আগে কিন্তু শিহাব সৈকত ছিল না। অর্থাৎ এই শিহাব সৈকত এইটার অ্যাক্সেস অলরেডি চলে গেছে। এই যে পেজ ডিলেশন, পারমিশন, কন্টেন্টস, মেসেজ অ্যান্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, সব কাজ শিহাব সৈকত করতে পারবে এই ফাতেমার অ্যাক্সেসে। এবার আপনি এই অ্যাক্সেসটা আপনি যা পাবেন কোথায়? আপনি পাবেন হলো আপনার পেজের, আপনার এই যে আমি শিহাব সৈকতে আসলাম, এসে আমি এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন বারে আমি ক্লিক করব। ক্লিক করলে এখনো আসে নাই। এই যে দেখেন এই যে 1 মিনিট, ফাতেমা আক্তার ইনভাইটেড ইউ টু ম্যানেজ সৈকত বিজনেস পেজ। আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে এবার কিন্তু এই পেজটা কিন্তু আমার প্রোফাইলে চলে আসছে। সেটা কিভাবে দেখবেন? দেখেন এই যে আমার চলে আসছে। তাহলে আপনাকে যখন অ্যাক্সেস দেবে, এইটা আপনি ফেসবুক প্রোফাইলে গিয়ে নোটিফিকেশনে আপনি ক্লিক করবেন। নোটিফিকেশনে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি কি পাবেন? আপনার ক্লায়েন্টের পেজটা আপনি পেয়ে যাবেন। আবার দেখেন আমি এই যে আমার পেজেও কিন্তু আমার অ্যাক্সেস রয়ে গেছে। তো এখন মনে করেন আমি অ্যাক্সেস নিয়েছি, আমি কাজও করেছি, তার কাজও কমপ্লিট করে দিয়েছি। তাহলে এরপরে আমাকে, আমি নিজের থেকেই আমি এখান থেকে রিমুভ হয়ে যেতে পারবো, অথবা রিমুভ করে দিতে পারবো। কিন্তু এটা ফাতেমা আক্তার করবে। ফাতেমা আক্তার যা কি করবে, এই যে থ্রি ডটে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে যে ক্যান্সেল ইনভাইটেশন, এই ক্যান্সেল ইনভাইটেশনে দেখেন আমি দিয়ে দিচ্ছি। এবার কি হলো দেখেন চলে গেছে। অর্থাৎ এটা কাজ করার পরে, যাতে এই পাওয়ারটা বায়ারের হাতে থাকতে হবে। যদি আপনার সাথে কোনো কারণে তার বনিবনা না হলো, যাতে সে আপনাকে কি করতে পারে, রিমুভ করে দিতে পারে, সেই অপশনটা তার কাছে রাখতে হবে। তাহলে এই হলো আমরা কিভাবে একটা পেজ নেব, সেই পেজটা কিভাবে আমরা মানে বায়ারের বা যার কাজ করব তার পেজটা আমরা কিভাবে নেব, আমরা সেই জিনিসটা দেখলাম। এবার আমরা আবার দেখেন এই যে আমরা পেজে চলে আসছি। পেজে চলে আসছি, এবার ক্লায়েন্ট বললো যে আমি তোমাকে পেজ অ্যাক্সেস দিয়েছি, পেজ তো তার আগেই ক্রিয়েট করা ছিল, এখন এটাকে তুমি কাস্টমাইজ করে দাও। কাস্টমাইজ মানে কি, আপনি একটা দোকান ভাড়া নিয়েছেন, আর ওই দোকানে ভাড়া নিয়েই আপনি ধরেন মালামাল তুললেন, তাহলে কি হলো? হলো না। ওই দোকানটাকে কি করতে হবে? ডেকোরেশন করতে হবে। ওই ডেকোরেশনটাকে বলা হচ্ছে কাস্টমাইজ করা, বা আপনাকে বলবে সেট আপ করা, বা কাস্টমাইজ করা, বা অপটিমাইজ করা। অর্থাৎ বায়ার সে বিভিন্নভাবে কাজ করতে পারবে। দেখেন আমরা গতদিনে যে কাজগুলো করেছি সেগুলো এই যে বলতেছে 12টা স্টেপের মধ্যে আমাদের 7টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা বাকি কাজগুলো সম্পন্ন করব। তাহলে এবার আমরা কিভাবে বাকি কাজগুলো সম্পন্ন করব? অর্থাৎ আমরা কাস্টমাইজ করব, পেজটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য দুইটা উপায়ে আমরা কাস্টমাইজের ভিতরে গিয়েই এই ব্যানারটা এবং প্রোফাইল পিকচারটা দিয়ে দিব। তাহলে আমরা দুই জায়গায় যেতে পারি। একটা হলে যে দেখেন অ্যাবাউট সেকশন, এখানে গিয়েও আপনি করতে পারবেন। কিন্তু এখানে কিছু কাজ বাদ রয়েছে, কিছু কাজ বাদ রয়েছে। এর জন্য আপনাকে কি করতে হবে? আহ আপনাকে এই যে এডিট নামক অপশন, নাও উই আর স্টার্টিং হাউ টু কাস্টমাইজ দ্য পেজ, আমরা কিভাবে পেজটাকে কাস্টমাইজ করব, আমরা সেই অপশনটা দেখছি। এবার আমরা কি করব? এই এডিট অপশনে ক্লিক করব। ধরেন আমি পেজ নিয়েছি,
পেজের কাজ শুরু করছি। কি কাজ করব? আমরা কাস্টমাইজ করব, সেটিং করব, অর্থাৎ শোরুমটাকে সাজাবো। এখন কিভাবে সাজাবো? আমি এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করলে এবার দেখেন, এই যে আমাকে বলতেছে কি, প্রোফাইল পিকচার, তুমি প্রোফাইল পিকচার এখানে দিতে পারবে। তাহলে আমি এটার প্রোফাইল পিকচার দিব। আমি এডিটে ক্লিক করব। ক্লিক করলে এবার বলতেছে আপলোড ফটো অথবা অ্যাড ফ্রেম। তাহলে আপনাকে, আপনার ওই ক্লায়েন্ট আপনাকে প্রোফাইল পিকচার এবং ব্যানার দিয়ে দিতে পারে, অথবা বলতে পারে যে আমার বিজনেস নিশটা হলো এটা, তুমি একটা প্রোফাইল পিকচার এবং ব্যানার তৈরি করে নাও আমার বিজনেস অনুযায়ী। তাহলে আপনি কিভাবে তৈরি করবেন? আপনাদের এই তৈরি করার কাজটা শেখাবো। আমাদের যেতে হবে একটা একটা ডিজাইন টুল, সেটার নাম হলো ক্যানভা। আমরা প্রথমে গিয়ে এই যে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এখানে লিখব canva.com, CANVA, canva.com। লিখলে আপনাকে সেই টুলটা দিয়ে দেবে, কিন্তু আমি নিচ্ছি না, আমার এখানে ইয়া করা আছে। আমি এই যে নিলাম, আমি এটাকে ওপেন করলাম। ওপেন করব কিভাবে? এই যে আমি, দেখেন আমাকে ক্যানভা এখানে ইয়া দিচ্ছে। এবার দেখেন এই যে এখানে ইউটিউব থাম্বনেইল, ফেসবুক পোস্ট, এগুলো আমরা এখানে পরে দেখব। এইটার উপর আমি 3-4টা ক্লাসও নেব, এই শুধুমাত্র ক্যানভার উপর। এবার আমি এই যে এখানে এসে লিখব ফেসবুক পেজ ব্যানার, ফেসবুক পেজ ব্যানার। আমি লিখব হলো ফেসবুক পেজ ব্যানার। আমি আবার একটু দেখাচ্ছি আপনাদের কিভাবে যাবেন। যে আপনি এই প্লাসে ক্লিক করে লিখবেন CAN, এই যে canva.com লেখার পরে আপনার ক্যানভাটা এখানে শো করবে। এবার এখানে এসে লেখেন ফেসবুক পেজ প্রোফাইল, ফেসবুক পেজ প্রোফাইল, বা শুধু লেখেন পেজ প্রোফাইল, পেজ, ফেসবুক পেজ প্রোফাইল লিখে আপনি ইন্টারে দেন। দিলে দেখেন আহ, এই যে দেখেন অনেকগুলো দেখাচ্ছে। আপনি এই যে এখানে অথবা এটাকে লোগো বলা হয়। আমি আরেকটা ওপেন করছি, আমি ও বিভিন্ন ভাবে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। আমি যদি লিখি, এখানে লিখি লোগো, পেজ লোগো, PAZE, পেজ লোগো, LOGO, লোগো লিখে যদি আমি ক্লিক করি, এই যে এখান দিয়ে আমরা অনেক লোগো পেয়ে যাব। এই যে সার্চ রেজাল্টটা আমরা নিলাম, নেওয়ার পরে দেখেন এই যে আপনি লোগো তৈরি করতে পারবেন, এবং নিচের দিকে যাবেন অনেক রকমের ইয়া পাবেন, ডিজাইন পাবেন। কিন্তু আমরা এই যে লোগো, এই যে এটা লোগো, আমরা এটা এটাতে যাচ্ছি। গিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা লোগো, আপনি নর্মালি একটা লোগো নিয়ে নেবেন, নিয়ে এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে কাস্টমাইজ করবেন? ধরেন আমি এইটাকে নিলাম, এইটাকে নেওয়ার পরে আমি এখানে কাস্টমাইজ করব এটা, এবং আপনি নতুন করে তৈরিও করতে পারবেন। এটাকে যদি আপনি আরো ইয়া দিতে চান, এই যে এখান থেকে আপনি এখানে যদি সার্চ দেন লোগো, LOGO, লোগো, এই যে ফেসবুক লোগো দিলে আপনার, ও সরি একটু মিস্টেক হয়ে গেছে। আপনি এই যে দেখেন, এই যে আপনি ডিজাইনে ক্লিক করলে এখানে অনেক রকমের আপনি লোগো পাবেন। আপনার যেটা পছন্দ সেটা নিয়ে আপনি কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করে আমি এখানে এইটাকে, ধরেন আমি কাস্টমাইজ করছি, এটাকে কাস্টমাইজ করার জন্য আমি একটা নাম দরকার। নাম দেবেন কিভাবে? আপনি যে টেক্সটে যান, টেক্সটে গিয়ে এই যে এইটা যুক্ত করে নেবেন, নিয়ে আপনি লেখেন এখানে আমাদের ইয়ার নাম কি, সৈকত, সৈকত বিজনেস, সৈকত বিজনেস, এটা আমি নামটা দিলাম। দিয়ে আমি এটাকে
ধরেন আমি এইটা একটু, এটাকে আমি আউট করে দিলাম, দিয়ে আমি আমি এটার উপর আপনাদের ক্লাস নিব, আপনাদের ইয়ার কারণ নাই। এখন আপাতত ক্লাস যেহেতু হচ্ছে, এখানে ধরেন আমি আমার ছবি আমি যুক্ত করব, তাহলে আমি আপলোডে যাব। আপলোডে গিয়ে মনে করেন আমি এই পিকচারটা দিই, এই পিকচারটা দিলাম। এই যে হয়ে গেল। এবং আপনি এখানে অনেক কিছু লিখে নিতে পারবেন। সেইভাবে আপনি লোগো কিভাবে তৈরি করবেন আমরা দেখব। এবার এইটাকে আমরা ডাউনলোড করব। আমরা কিভাবে ডাউনলোড করব? এই শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে গিয়ে এই যে ডাউনলোডে দিব। ডাউনলোড থেকে আবার এই যে ডাউনলোডে, এর মানে এটা আমাদের কি হয়ে গেছে, মানে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা পেজে যাব। পেজে গিয়ে এই যে আপলোডে দিব। আপলোডে ক্লিক করলে দেখেন আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে। আপনি এখান থেকে এই যে এইটা আমরা মাত্র তৈরি করেছি, এবার ওপেন দিব। ওপেন দিলে দেখেন এই যে এটা লোগোটা তৈরি হয়ে গেল। এটাকে আপনি ক্রপ করতে পারবেন এবং আরো এটা কমাতে বাড়াতে পারবেন। আমরা এখন এটা এটা দিয়ে যদি দেখেন এই যেটা বড় ছোট, আপনি যেভাবে ডিজাইন করা, আপনি অনেক রকম ডিজাইন করতে পারবেন। আপনি এটা অনেক রকম ডিজাইন করতে পারবেন। এরপরে এই যে এটাকে সেভ দেবেন। সেভ দিলে এটা আপনার পেজে নিয়ে নেবে। এরপরে আসুন এই যে লোগো আসলো, এবার আমরা কি দিব? ব্যানার। এখন আমরা সরাসরি কিন্তু এবার এখান থেকেও আমরা ব্যানারটা সেট করতে পারবো। এই যে এখান থেকে অ্যাড এ কভার ফটো। অ্যাড এ কভার ফটো করলে এই যে চুজ এ কভার ফটো অথবা আপলোড, তাহলে আগে আপনাকে কি করতে হবে? ব্যানারটা আগে তৈরি করতে হবে। ব্যানারটা তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে? আবার ক্যানভাতে যাবেন। আপনার আবার ক্যানভাতে কিভাবে যাবেন? আমি আবার শুরু থেকে যাচ্ছি, যাতে আপনাদের যে কোনো সময় ইয়া করতে পারেন। আপনি প্রথমে কি করবেন? এই যে একটা নিউ ট্যাব নেবেন, নিয়ে লিখবেন ক্যানভা.com। লিখে আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনি এই যে এখান থেকে ডিজাইন টেমপ্লেট সব নিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার বিভিন্ন টেমপ্লেট এসে যাবে। এই যে দেখেন আমি আগে যেগুলো কাজ করেছি সেগুলো এখানে আমার দেখাচ্ছে, কিন্তু আমি এগুলো নিব না। আমি এটা থেকে ব্যাক যাব। ব্যাক, এই যে আমি ব্যাকে চলে আসলাম। এবার এখানে লিখবো হলো পেজ ব্যানার, ফেসবুক পেজ ব্যানার। আমি শুধু লিখলাম পেজ পেজ ব্যানার। এই যে এখানে আমাকে সাজেশনে দেখালো, এটা আমি কারেকশন ইয়া করে দিলাম। দিলে দেখেন এই যে নিচে আমার এই পেজের অনেক ব্যানার এখানে দেখাবে। এইটার আগে আপনি এখানে আরেকটু ক্লিয়ার করে দিবেন যে ফেসবুক পেজ ব্যানার। আপনি এটাকে আরো ক্লিয়ার করবেন কি? ফেসবুক পেজ ব্যানার, ফেসবুক পেজ ব্যানার। এবার আপনি দেখেন, এবার ধরেন আপনি এই যে এটাই নেবেন, আপনি এটাই নেবেন, বা এই যে অনেকগুলো এই পেজের জন্য আপনি অনেক ব্যানার পাবেন। এবং এখান থেকে যে কোনো আপনি একটা চুজ করতে পারেন, আবার নতুন করে তৈরিও করতে পারেন। সেটা আমরা শিখবো হলো, ধরেন আমি এটাই নিলাম, সেটা আমরা এই ক্যানভার ক্লাসই নিব। এটা কাস্টমাইজ টেমপ্লেট লিখে আমি ওয়েলকাম টু মাই পেজ, আমি চাইলে এই পেজের নামটা এটা একটু উপরে দিয়ে দিব আমি, ওয়েলকাম টু মাই পেজ। এবং আমি এখানে আমার পেজের নামটা দিব। তাহলে আমি টেক্সটে যাব, টেক্সটে গিয়ে অ্যাড এ হেডিং, এই জায়গাটা আমি আমার নামটা দিয়ে দিব। নামটা কি? সৈকত বিজনেস, সৈকত সৈকত বিজনেস। এবং এটাকে আপনি ছোট বড় করতে পারবেন, একটু বড় করে দেই। তাহলে এই যে দেখেন ক্যানভা সানস, এরপরে এই যে মাইনাস আছে, মাইনাসে ক্লিক করলে আপনার এই লেখাটা ছোট হবে, আর এই প্লাসে যদি ক্লিক করতে থাকেন তাহলে দেখেন এই যে বড় হবে। আমি এটাকে ধরেন বড় করে দিলাম। আর এই যে এইটা আমার ইয়া নয়, এটাকে আমি ডিলিট করে দিলাম। এবার এখানে আপনি পেজের কি একটা ফোন নাম্বার, অর্থাৎ বিজনেস
যেটা ক্লায়েন্টের ফোন নাম্বার, ইমেল নাম্বার, এগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। আবার চাইলে আপনি এটাকে কি করতে পারবেন, আরো আরো অনেক রকম, আপনি এই যে এগুলোকে ডিলিট করে দিতে পারবেন, আবার এটার কালার চেঞ্জ করতে পারবেন, এখানে অনেক কাজ আছে। এইগুলো এই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। ধরেন আমরা এইটুকু জাস্ট ক্লাসের করার জন্য আমি এইটুকু দেখালাম। এটার আমি কি করবো, এই যে শেয়ারে অপশন ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে এই যে ডাউনলোডে ক্লিক, ডাউনলোডে ক্লিক করে এই যে ডাউনলোড, তাহলে এটা আমার ডাউনলোড হয়ে গেল। তাহলে আমি এবার আবার পেজে যাব, পেজে গিয়ে আমি এই যে আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পরে আমি এই যে নিচের এইটা তৈরি করেছি। এবার দেখেন এই যে আমার এটা এসে গেল। এবার আমি এই যে সেভ চেঞ্জে ক্লিক করে দিই, দিলে দেখেন আমার ব্যানারটা ব্যানারটা এখানে হয়ে গেল এবং লোগোটা দিলাম। এইটা আপনি যখন কাস্টমাইজ করবেন, কাস্টমাইজের প্রথম কাজ। এবার আমরা বাকি কাজগুলো সারবো। তাহলে দেখেন আমরা প্রোফাইল পিকচার দিয়েছি, ব্যানার দিয়েছি, এবার আমরা যে বায়ো দিয়েছি সেটা দেখাচ্ছে, এবং আমরা কন্টাক্ট ইনফো দিয়েছি সেটা দেখাচ্ছে। এবার আমরা বলছি ইডিট ইওর অ্যাবাউট ইনফো, ওই যে অ্যাবাউটে ক্লিক করেও আমরা যেতে পারি, অথবা এখানে বলতেছে যে ইডিট ইওর অ্যাবাউট ইনফো। এখানে যখন ক্লিক করলাম দেখেন আমাকে এই অ্যাবাউট সেক্টরেই কিন্তু, সেকশনেই কিন্তু নিয়ে আসছে। এই অ্যাবাউট সেকশনে আসার পরে আমি এবার কি করব, এবার এই যে অ্যাবাউট সেকশনে এই যে এই কাজগুলো আমাকে করতে হবে, কিন্তু সব কাজগুলো করার দরকার নাই, শুধু এই প্রথমটা করলেই হবে। পাশাপাশি এগুলো কি আমি দেখাই দেব। এই যে দেখেন কন্টাক্ট ইনফোর মধ্যে কনফাক্ট কন্টাক্ট ইনফোতে অ্যান্ড বেসিক ইনফোতে আমরা আসি। এখন এই যে এই পাশের কাজগুলো অধিকাংশ আমরা কাজ করে রেখেছি আগেই। তাহলে এবার দেখেন ক্যাটাগরিজ দিতে পারবেন, ক্যাটাগরি যেটা আমরা আগেই দিয়েছি ওই জায়গায় না দিলে এখন নতুন করে দেওয়া লাগতো। আপনি ধরেন ক্যাটাগরি দিয়েছেন, মনে হলো যে না এটা আমি চেঞ্জ করব, তাহলে ইউ ক্যান চেঞ্জ ইট বাই ক্লিকিং হেয়ার। এই যে আপনি এখানে ক্লিক করেন, দেখেন এই যে আপনাকে ক্যাটাগরি চেঞ্জের সুযোগ দেবে। আপনি চাইলে এই ক্যাটাগরিটা চেঞ্জ করে দিতে পারবেন যদি আপনার ক্লায়েন্ট বলে। তো যেহেতু তার পেজ আপনাকে দিয়েছে, সে এটা ইয়া করে দিতে পারে, তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এবার আসেন কন্ট্রাক্ট ইনফো। কন্ট্রাক্ট ইনফোতে অ্যাড সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়াটা কি, এই পেজে কোন এলাকায় কাজগুলো চলবে। ধরেন আমরা যদি বাংলাদেশে কাজ করি, তাহলে আপনি বাংলাদেশের ক্লায়েন্ট যদি হয়, সে যদি বলে যে পুরো বাংলাদেশ হবে, তাহলে আপনি এখানে শুধু বাংলাদেশ লিখে দিবেন। আর এখানে বাংলাদেশ লিখে না দিলেও চলবে, কিন্তু আপনি কাজ করার জন্য যেহেতু এটা হায়ার হয়েছেন, তাহলে আপনি সবগুলো কাজ সুন্দরভাবে সম্পন্ন করবেন। এই ক্ষেত্রে আপনি সার্ভিস, ধরেন যে আমার বাংলাদেশি ক্লায়েন্ট, আমি ফাতেমা আক্তারের বাড়ি বাংলাদেশ, তো আর সে বলল যে আমার এই পেজটা শুধু ঢাকা এবং রাজশাহী এবং বরিশাল এই তিনটা ডিভিশনে চলবে। তাহলে আমি কি করব, এটা সারা বাংলাদেশ করতে পারবো, 64 জেলায় করতে পারবো, কোনো জেলা বাদ দিয়ে দিতে পারবো, যে আমি বাংলাদেশ সিলেক্ট করে কোনো জেলা বাদ দিয়ে দেবো, এইগুলো আপনি করতে পারবেন। তো কিভাবে করতে পারবেন, আপনি এখানে নাম লিখুন যে আপনি শুধু ঢাকায় চালাবো, DHA কে এ, এই যে ঢাকা, এই যে দেখেন আমাকে সাজেশনে দেখাচ্ছে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, আপনি এখানে সিলেক্ট। এরপরে আপনি আরো যুক্ত করবেন, ধরেন আমার ক্লায়েন্ট বলেছে ঢাকার পরে রাজশাহী, আমি রাজশাহী দেবো। রাজশাহী, এই যে রাজশাহী, রাজশাহী ডিভিশন, তাহলে এইটাতে ক্লিক করব। আর এইভাবে আপনি যত খুশি তত যুক্ত করতে পারবেন, অথবা শুধু বাংলাদেশ লিখে দিলে যে পুরা বাংলাদেশ। এখন আপনি ইউএস এর একটা কাজ পেয়েছেন, ইউএস এর ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট আপনাকে বলল যে এটা শুধু আমার আমার পুরা দেশ চলবে, তখন আপনি এটা ইউএসএ লিখে দেবেন, বা ইউনাইটেড স্টেটস। আবার বলল যে আমার বাড়ি ইউএসএ ঠিকই, কিন্তু আমি শুধু নিউ ইয়র্কে আসলে আমি এই পেজের কাজ করব, তাহলে আপনি এখানে লিখে দিবেন কি, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস, নিউ ইয়র্ক লিখলে আপনাকে সেটা দেখায় দেবে। তাহলে এটা আপনি এই যে সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে দেখেন আপনার এটা হলো। এরপরে আসুন অ্যাড এ হোয়াটসঅ্যাপ নাম্বার,
হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে যুক্ত করতে হয় সেটা আমরা দেখেছি। আমি এই পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করব না। এখানে যুক্ত না করার ওই যে 12টা স্টেপের মধ্যে একটা স্টেপ আমাকে কম দেখাবে। তো আমি এটা করছি না। কিভাবে করতে হবে আমি একটু দেখাই দিই। দেখেন, আপনাকে নিয়ে যাবে আবার ওই পেজের ওই জায়গায়। দেখছেন, এই যে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আপনি কান্ট্রি কোড দেবেন এবং নাম্বার দেবেন। আপনি এই হোয়াটসঅ্যাপটা এখানে সেন্ড, এই সেন্ড হোয়াটসঅ্যাপ কোড আপনি এখানে ক্লিক করলে ফেসবুক আপনাকে কি করবে, একটা কোড পাঠিয়ে দেবে। দিয়ে আপনি কোড নাম্বারটা এখানে যুক্ত করবেন। তা আমি ওখানে যাচ্ছি না। আমি এই অ্যাবাউট সেকশনে কাজ করছি, এটা আমি যুক্ত করব না। কিভাবে যুক্ত করতে হয় এটা আমি আপনাকে দেখালাম মাত্র। আর এই ইনফরমেশন গুলো দেখেন আমরা আগেই যুক্ত করে রেখেছি। এরপরে আসেন একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আপনি যখন ইয়ার কাজ করবেন, ইউরোপ আমেরিকা অথবা মানে যাকে বলা হয় ফার্স্ট অল কান্ট্রির কাজগুলো করবেন, তখন আপনাকে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্ক কি? সোশ্যাল লিঙ্ক হলো, ধরেন আপনার ক্লায়েন্টের, আপনি যার কাজ করছেন তার ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, আপনি এছাড়া মনে করেন তার যে যে সোশ্যাল মিডিয়ায় সে অ্যাক্টিভ থাকে, টুইটার, লিঙ্কডইন, এই লিঙ্কগুলো আপনি যুক্ত করবেন। তো এই যুক্ত করার জন্য দেখেন, আমি প্রথমে ধরেন ফেসবুক যুক্ত করব, তাহলে আমি এই যে ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করলে এই যে এখানে আমরা ফেসবুক পেয়ে যাব। ও না, এখানে ফেসবুক আমরা যুক্ত আমরা তো ফেসবুকের কাজই করছি, ফেসবুকের দরকার নেই। তো প্রথমে ধরেন আমি এই ইনস্টাগ্রামে যোগ করব। তাহলে আমার কি কাজ, আমি এই ইউজার নেম, ইউজার নেমও দিতে পারবো। অথবা এই ইয়ার ইনস্টাগ্রামের আমি কি করব, ইনস্টাগ্রামের আমি লিঙ্ক তার কাছে চাবো। ধরেন কিভাবে, আমি ধরেন আমি একটা ইয়াতে যাচ্ছি, আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি নিয়ে আসতেছি। ধরেন আমি এই যে ইনস্টাগ্রামটা ওপেন করলে সে কিন্তু আপনাকে দিয়ে দেবে, কিন্তু সে আপনাকে দিলেও আপনি একটু জেনে নেন। এইটা হলো ইনস্টাগ্রাম। এবার যদি আমি আমার প্রোফাইলে যাই, এই প্রোফাইলে গেলে এই এই যে আমার প্রোফাইলে আসলাম, এটা হলো আমার লিঙ্ক। এর আগে হোমে যখন ছিল এটা হলো ইনস্টাগ্রামের, এই যে instagram.com। এবং আমার লিঙ্কটা আমি প্রোফাইলে গেলেই, প্রোফাইলে ক্লিক করলে যে আমার লিঙ্কটা পেয়ে যাব। instagram.com, আমার ইউজার নাম হলো শিহাব সৈকত আন্ডার স্পেস, শিহাব আন্ডার স্পেস সৈকত, এইটা হলো আমার ইউজার নেম। তো এইটা একসাথে যুক্ত হয়ে গেছে। এইটাকে আমি কপি করে আমি নিয়ে আসব এখানে। নিয়ে এসে এই যে এখানে দিয়ে দিই। দিয়ে দিলে এটা আমার ইনস্টাগ্রামেরটা যুক্ত হয়ে গেল। এই সেভ করলে হয়ে যাবে। কিন্তু আমি আর একটা যুক্ত করব। ধরেন আমি এইটা, এইটা এখন আমি ধরেন আমার ক্লায়েন্ট বললো যে আমার ইউটিউব আছে, তুমি আমার এখানে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দাও। এটা দিয়ে দেওয়ার মানেটা হলো, কেউ যদি আমার পেজে গিয়ে দেখে, আমার ইউটিউবের লিঙ্কটা দেখলো, ক্লিক করলে ওখানে আমার ওয়াচ টাইম বাড়বে। তাহলে আমি এবার এই যে এই ড্রপ ডাউনে ক্লিক করে, ড্রপ ডাউনে ক্লিক করে আগে ইউটিউবটা সিলেক্ট করব। ইউটিউবটা সিলেক্ট করে আমি মনে করেন আমার ইউটিউবের লিঙ্কটাই না আমি এখানে দিব। ধরেন যে আমার এইটাই, আমি ইউটিউবের লিঙ্কটাই দিলাম। এই যে আমি এখানে পেস্ট করলাম, দিলাম কিন্তু আমি ইনস্টাগ্রামেরটা। ধরেন আপনি ইউটিউবের লিঙ্ক এখানে দেবেন, এখানে ইউটিউব সিলেক্ট করবেন, এখানে ইউটিউবের লিঙ্ক দিবেন, দিলে এটা হয়ে গেল। তার আরেকটা আছে ধরেন টুইটার, আপনি টুইটারটা এখানে আগে সিলেক্ট করবেন। আপনি টুইটার হলো এখন এক্স, এই যে এক্স, এক্স আপনি সিলেক্ট করলেন, এই যে এক্স। এবার এখানে ধরেন আপনি টুইটারের লিঙ্কটা এনে এখানে দিয়ে দেবেন। দিয়ে ধরেন এরকম আপনি 3টা 4টা 5টা আপনি যুক্ত করে দিতে পারবেন। আমি এবার এই যে সেভ দেব। এই সোশ্যাল লিঙ্কটা যুক্ত করার পদ্ধতি হলো এটা। এরপরে আসুন বেসিক ইনফো। বেসিক ইনফোতে আপনি কি যুক্ত করতে পারবেন, অ্যাড এ প্রাইস রেঞ্জ। অ্যাড এ প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জে আপনি ক্লিক করুন। ক্লিক করে এখানে, এটা কিন্তু আপনার দরকার নাই, কিন্তু আমি আপনাকে শেখাচ্ছি যদি কোনো কারণে লাগে। প্রাইস রেঞ্জ হলো আপনি এই পেজের মাধ্যমে যে পেজটা এখানে কাজ করবেন, এই পেজের, এই পেজের আপনি কি করবেন, আহ, যে যে প্রোডাক্টটা বিক্রি হবে সেটা কি চিপ না মাঝারি দাম,
নাকি অনেক বেশি দাম, নাকি অনেক বেশি দাম, অথবা নট অ্যাপ্লিকেবল, এটা আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আমি এটাই এটাই যদি রাখি, কোনো সমস্যা নেই, আমি তাহলে ক্যান্সেল দিয়ে দিব। তাহলে এটা আমার দরকার নেই। অ্যাড এ সার্ভিস, সার্ভিসটা কি, আপনি এই পেজের মাধ্যমে কি কি কাজ করবেন। আপনি ধরেন, যেহেতু এটা অনলাইন, অনলাইন তাহলে অনলাইন বুকিং দেবেন, ইন স্টোর শপিং, আপনি স্টোর শপিং দেবেন। তারপরে এখান থেকে আপনার ইয়ার সাথে এই যে টেক আউট, এটা দিয়ে দেবেন। ক্লিক করলে এটা হয়ে যাবে, আমি এই যে সেভ দিয়ে দিব। এটা না দিলেও চলবে। এরপরে আসেন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। অ্যাড এ ল্যাঙ্গুয়েজটা কি? অ্যাড এ ল্যাঙ্গুয়েজ হলো আপনি ভাষা, দুইটা ভাষা যুক্ত করে দিবেন। একটা হলো ইংরেজি, ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে এখানে আপনি দিবেন ইংলিশ। এই যে ইংলিশ চলে আসছে, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটস দিব। আর একটা দেবেন আপনি বাংলা। এই যে বাংলা, এটা সিলেক্ট করে দেবেন। এখন আপনি যদি আহ, ইয়ার ধরেন একটা অন্য দেশের, ফ্রান্সের কাজ করছেন, তখন আপনি কিন্তু বাংলা দেবেন না, তার ভাষাটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি শুধু এখানে ফ্রেঞ্চ লিখে দেবেন, দিয়ে এই যে আপনি সেভ করবেন। সেভ করলে এটা হয়ে গেল। অ্যাজ এ বার্থডে অফ ফাউন্ডিং ডেট, আপনি যে পেজটা তৈরি করেছেন, আপনি চাইলে এটা ডেট মেট আপনি দিয়ে রাখতে পারবেন। আপনি ডে দিতে পারবেন, এই ডেটে ক্লিক করলে আপনি ডে দিতে পারবেন, মান্থে ক্লিক করলে মান্থ দিতে পারবেন, কোন মাস সেটা দিতে পারবেন, তারপর আপনি এখানে তারিখ দিয়ে দিতে পারবেন। তো এটা আমি দিলাম না আর কি, আমি এটাকে ক্যান্সেল দিলাম। এরপরে আর এখানে তেমন কোনো কাজ নাই, এটা আমার কাস্টমাইজ হয়ে গেছে। এবার যদি আমি প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো এখানে বলি, এখানে যাই, তাহলে এখানে বলতেছে অ্যাড এ প্রাইভেসি পলিসি লিঙ্ক। অ্যাড এ, আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনার পলিসি লিঙ্কটা দিন। অর্থাৎ এই পলিসি লিঙ্ক যদি সে ইউরোপ আমেরিকার কাজ হয়, তাহলে তার ওয়েবসাইটে লিঙ্ক নেবেন, ওই ওয়েবসাইটে গিয়ে তার পলিসি লিঙ্ক পেয়ে যাবেন। অথবা সে যদি বলে সে যদি বলে যে আমার পলিসি লিঙ্ক নাই, তাহলে আপনি যুক্ত করবেন না। আবার যদি বলে যে তুমি একটা পলিসি লিঙ্ক তৈরি করে দাও, সেটাও আপনি করে দিতে পারবেন। এটা আমরা পরবর্তীতে শিখবো যে একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক কিভাবে তৈরি করতে হয়। তারপরে অ্যাড এ ইমপ্রেজম, এটা যুক্ত করার দরকার নাই, অর্থাৎ মালিকানা সত্ত্ব। কারণ একাধিক ব্যক্তির যদি মালিকানা থাকে সেই ক্ষেত্রে এটা পূরণ করতে হয়। তবে পেজে একাধিক মালিকানার সত্ত্ব খুব একটা কার্যকরী নয়। এরপরে আপনি চাইলে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, যার পেজ, তার সে কোথায় কাজ করে, যে অ্যাড এ ওয়ার্ক প্লেস, এটা যুক্ত করে দিতে পারেন। এডুকেশন যুক্ত করতে পারেন, যে কলেজের কলেজের সে কোন কলেজে পড়ছে, এত কিছু দরকার নেই, জাস্ট আমি আপনাদেরকে অপশনগুলো দেখাচ্ছি। সে কোন হাই স্কুলে পড়েছে, অথবা আপনি নিজে একটা পেজ তৈরি করছেন, তাহলে আপনি এগুলো পূরণ করে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে প্লেসেস লিভড, কোথায় সে বাস করে, সে আপনি কারেন্ট সিটি, হোম টাউন এবং সিটি, আপনি এগুলা যুক্ত করে দিতে পারেন। তারপরে এইগুলোর একদমই দরকার নেই, পেজ ট্রান্সপারেন্সি, এগুলো আপনার দরকারই নেই। ফ্যামিলি অ্যান্ড মেম্বারশিপ, আপনি চাইলে আপনি যে নিজের পেজ করতেছেন, অথবা কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমি এই পেজটাকে আমার ফ্যামিলি মেম্বারের নামটা যুক্ত করব, তাহলে এই যে অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস, তারপরে এই যে ফ্যামিলি মেম্বার্স, এখানে আপনি দেখেন, এখানে যদি ক্লিক করি, তাহলে আপনি এখানে ফ্যামিলি মেম্বারের নাম এবং পরবর্তীতে তার সাথে সম্পর্কটা কি, সন অর ফাদার, ডটার, সিস্টার, এগুলো আপনি এখানে লিখে দিবেন। এগুলো আসলে দরকার নেই, জাস্ট এখানে অপশনগুলো দিয়েছে। আমি দেখাচ্ছি ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে আপনি আপনার সম্পর্কে বিস্তারিত দিতে পারবেন। যে আপনি ছেলে হলে যে প্রোনাউন্সিয়েশন, আপনি এখানে হি সি যুক্ত করে দিতে পারবেন। আদার্স নেম, যদি আপনার নিক নেম থাকে বা বার্থডে নেম থাকে, এই নামগুলো আপনি যুক্ত করে দিতে পারবেন। অথবা আপনার কোনো ফেভারিট জিনিস আছে, সেগুলো আপনি যুক্ত করতে পারেন। এবং আপনি এই যে সর্বশেষ লাইভ ইভেন্টস, লাইভ ইভেন্টসের আপনি কিছু এখানে অ্যাড এ লাইভ ইভেন্ট, আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আপনি এখানে যুক্ত করে দিতে পারবেন। এগুলো আমাদের দরকার নেই। এই হলো আমাদের একটা পেজের পরিপূর্ণ সেটআপ। আমরা পেজটা দেখলাম, এবার আমরা পেজে গিয়ে দেখব, পুরো সেটআপটা দেখবো যে আমরা কি কি কাজ বাদ আছে। আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আমরা পেজের সব কিছু দেখতে পাবো। এবার দেখেন, আমরা এই যে
9টা কাজ করেছি, 3টা কাজ বাদ আছে। কি কি এই যে কমপ্লিটেড কাজগুলো এইটা, আর 3টা যে বাদ আছে এই দেখেন, 2 স্টেপ লেফট। তাহলে এখানে ক্লিক করে দেখুন কি কাজ বাদ আছে। একটা বলতেছে কি, লিঙ্কে হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপ যুক্ত করে দিলে একটা কাজ সম্পন্ন হয়ে গেল, যেটা আমি দেখিয়েছি। তারপরে কানেক্ট ইনস্টাগ্রাম, অর্থাৎ আপনার ক্লায়েন্টের যদি ইনস্টাগ্রাম থাকে, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করে ইনস্টাগ্রামটা আপনি যুক্ত করে দিতে পারবেন। তাহলে এই দুইটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাওয়ার কথা। আর একটা কাজ আমরা একটু দেখব, যে কি কাজটা। এখানে আমরা 2 স্টেপ দেখলাম, এবার 3তে গিয়ে দেখবো ইন্ট্রোডিউস ইউর পেজ, অর্থাৎ এই পেজে কোনো কি নাই, পোস্ট নাই। এখানে বলতেছে ইন্ট্রোডিউস ইউর পেজ, রাইট এ ওয়েলকাম পোস্ট। একটা পোস্ট দিলেই এই এই রিকোয়ারমেন্টটা পূরণ হয়ে যাবে। এই হলো, আপনি পেজের হেলথ দেখতে হলে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। এই পর্যন্ত। আর আগামীকালে আমরা শিখব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ওই রিকোয়ারমেন্ট গুলোর বেশ কয়েকটা কাজ বাদ রয়েছে সেটা, প্লাস আপনি একটা প্ল্যানার পোস্ট কিভাবে করবেন, এবং ফ্রিকোয়েন্সলি আস্ক কিভাবে সেট আপ করবেন, যেগুলো মার্কেট প্লেসে প্রচুর চাহিদা রয়েছে। তো আগামী ক্লাসে আমরা এগুলো করবো ইনশাআল্লাহ।